আপনিও কি পুজো করতে বসে এসব সংকেত পান? তাহলে আপনি সত্যিই ভাগ্যবান। নমস্কার, ভবিষ্যৎ বার্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ঠাকুরঘরে পূজা বা ধ্যানের সময় কোনো অলৌকিক বা সূক্ষ্ম সংকেত পাওয়া গেলে এটি বুঝে নিতে হবে যে ঠাকুর ভগবান তাদের পূজা বা আহ্বান গ্রহণ করেছেন। হিন্দু ধর্ম ও লোকবিশ্বাসে এরকম কিছু সংকেত আছে যা ঠাকুর পূজা গ্রহণ করেছেন কি না তা বোঝাতে সাহায্য করে। নিচে সুন্দরভাবে ও বিশদভাবে বিষয়টি ব্যাখ্যা করছি। ঠাকুর পূজা গ্রহণ করেছেন এর কিছু সাধারণ সংকেত। ১. গন্ধের অনুভব। হঠাৎ করে চারপাশে চন্দন, ফুল, ধূপ, গঙ্গাজল বা অন্য পবিত্র সুগন্ধ অনুভব হলে বলা হয় দেবতা উপস্থিত হয়েছেন বা পূজা গ্রহণ করেছেন। ২. দ্বীপের আলো বা জ্বালায় পরিবর্তন। প্রদীপ হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠা, বড় শিখা সৃষ্টি হওয়া, অথবা দোল খাওয়া, বাতাস ছাড়াও এগুলো শুভ সংকেত হিসেবে ধরা হয়। কখনো কখনো প্রদীপে জ্যোতির নাচন দেখা গেলে বিশ্বাস করা হয় এটি ঈশ্বরের উপস্থিতির ইঙ্গিত। ৩. ধূপ বা আগরবাতির আচরণ। ধূপ ধীরে ধীরে উপরের দিকে সরলভাবে উঠলে তা শুভ লক্ষণ। ধূপের ধোঁয়া যদি প্রতিকূল বাতাসেও সোজা উঠে যায় তা পূজা গ্রহণের ইঙ্গিত। ৪. পুষ্পপাত, ফুল পড়ে যাওয়া। ঠাকুরের মাথা বা মূর্তির উপর থেকে ফুল হঠাৎ পড়ে গেলে অনেক পুরাণ অনুসারে তা ঈশ্বর পূজা গ্রহণ করেছেন বলে ধরা হয়। বিশেষত যদি আপনি পুষ্পাঞ্জলি দেওয়ার সময় এটা ঘটে। ৫. মন হঠাৎ শান্ত হয়ে যাওয়া। প্রার্থনার সময় বা শেষে আপনার মনে এক গভীর শান্তি, প্রশান্তি বা কান্নার ভাব আসা তা ঈশ্বরের সাড়া হিসেবে ধরা হয়। ৬. ঠাকুরের মুখ বা চোখে পরিবর্তন মনে হওয়া। ভক্তরা অনেক সময় অনুভব করেন যেন ঠাকুরের চোখ একটু হাসছে বা মুখ উজ্জ্বল হয়েছে, এটা একটি সূক্ষ্ম সংকেত। ৭. ঘণ্টা বা শব্দ নিজে থেকেই হওয়া। ঠাকুরঘরে ঘণ্টা বা কাসর যদি নিজের থেকে বাজে বা হালকা শব্দ আসে তা অদ্ভুত হলেও অনেকেই একে পুজো গৃহীত হওয়ার সংকেত হিসেবে দেখেন। ৮. স্বপ্নে ঠাকুরের দর্শন। পূজার পর বা বিশেষ প্রার্থনার পরে ঠাকুরকে স্বপ্নে দেখা গেলে বিশ্বাস করা হয় সেটি তার আশীর্বাদ বা পুজো গ্রহণের নিদর্শন। ৯. পাখি বা প্রাণীর আচরণ। অনেক সময় পায়রা, প্রজাপতি বা বিশেষ পাখি যেমন টিয়া যদি ঠাকুরঘরের আশপাশে আসে তা শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। ভিডিওটি দেখে আপনাদের জীবনেও যদি উপকৃত হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।